রোহিত আসছেন কেকেআরে, সত্যি কি এবারই শেষ? পরের বার আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত শর্মা? তিনি কি কলকাতা নাইট রাইডার্স আসার কথা ভাবছেন? ইডেনে অভিমানী রোহিতের ভিডিও নিয়ে মুখ খোলেন কেকেআরের এক কর্তা। কি বললেন তিনি, আর কি ছিল সেই ভিডিওতে? কেনই বা রোহিতকে নিয়ে এত আলোচনা হচ্ছে? জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। ইডেন গার্ডেন্সে কেকেআর ম্যাচের আগে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মার কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানে অভিমান ঝরে পড়েছিল রোহিতের গলায়। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয় তার জায়গায়। তারপর থেকেই দল বদলে গিয়েছে বলে দাবি রোহিত শর্মার। সে কথা জারি ছিলেন নায়ারকে। অভিমানী রোহিতকে বলতে শোনা যায়, সব বদলে যাচ্ছে, সেসব ওদের ব্যাপার। যদি হোক, দলটা আমার হাতে তৈরি, এটা আমার বাড়ি, আমি এই মন্দির বানিয়েছি। এরপরে রোহিত বলেছেন, আমার কিছু যায় আসে না, এটা আমার শেষ বছর। পরে সেই ভিডিও যদিও মুছে দেয় কেকেআর, কিন্তু তার মধ্যেই রোহিতের কথা ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিও নিয়ে মুখ খুললেন নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর। একটি সাক্ষাৎকারে সেই ভিডিও নিয়ে নিজের মত জানিয়েছেন ভেঙ্কি। তার গলায় অন্য কথা শোনা গিয়েছে। ভেঙ্কির মতে কেউ মজা করার জন্য ওই ভিডিও বানিয়েছে। তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানতাম না, কিন্তু এর মধ্যেই চায়ের কাপে তুফান উঠেছে। রোহিত ও নায়ার খুব ভালো বন্ধু, অনেকদিন ধরে বন্ধুত্ব ওদের। আমার মনে হয় কেউ মজা করেছে এটা নিয়ে। আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম, ওরা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলছিল। কিছু মানুষের হাতে অনেক সময় আছে যারা এটা করেছে। ভেঙ্কির কথা থেকে স্পষ্ট তিনি বোঝাতে চাইছেন যে রোহিত তেমন কিছু বলেননি, কিন্তু সেই ভিডিও তো কেকেআরই পোস্ট করেছিল। যদিও কেউ মজা করে থাকেন, তা হলেও তিনি কেকেআর দলের সঙ্গেই যুক্ত। আর যদি রোহিত কিছু নাই বলে থাকেন, তাহলে কেন সেই ভিডিও মুছে দিল কেকেআর ম্যানেজমেন্ট? তার কোনো জবাব দেননি ভেঙ্কি মাইসোর। আর সেই দিন কেকেআর বনাম মুম্বাই ম্যাচের পর সমগ্র মুম্বাই টিম মুম্বাইতে ফিরলেও রোহিত কিন্তু যাননি তাদের সাথে। তাকে আবারও দেখা গেল আহমেদাবাদ স্টেডিয়ামে গুজরাট বনাম কেকেআর ম্যাচের দিন সকালে কেকেআর প্লেয়ারদের সাথে কথা বলতে। যদিও তিনি সেখানে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে টি-20 বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন, তবুও ইডেনে রোহিতের কেকেআর ড্রেসিং রুমে বসে তাদের সাথে কথা বলা বা আহমেদাবাদ স্টেডিয়ামে কেকেআর প্লেয়ারদের সাথে কথা বলা কি কিছুই ইঙ্গিত দেয় না? আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। আর আপনি যদি পরের বছর রোহিত শর্মাকে কেকেআর টিমে দেখতে চান, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।